সুপ্রিয় দর্শক, এখন আমরা আছি গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে। আপনাদেরকে আজকে পরিদর্শন করে দেখাবো ভাওয়াল জাতীয় উদ্যান। সুপ্রিয় দর্শক, আপনারা মেন গেট দিয়ে যখন এন্ট্রি করবেন, এরপরে আপনারা এখানে কিছু অটো দেখতে পারবেন। আর এই অটো দিয়ে মূলত আপনার এই গাজীপুরের ভাওয়াল ন্যাশনাল পার্কটা ঘুরতে হবে। তো এই যে এখানে অটোওয়ালা মামা আছে, তো এনাদের সাথেই মূলত আপনাদের জার্নিটা শুরু করতে হবে গাজীপুরের ভাওয়াল ন্যাশনাল পার্কের। তো এখানে আমার মামা আছে। আমরা মামু বাইক নিয়ে এই জায়গায় আসছি, আমাদের জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক। এই জায়গায় আসলে আমরা ভিজিট করব, আপনারা আমাদের পাশে থাকুন। সুপ্রিয় দর্শক, এখন আমরা ফাইনালি চলে আসলাম ভাওয়াল জাতীয় উদ্যানের শাপলা টাওয়ারে। তো এই শাপলা টাওয়ার থেকে মূলত জাতীয় উদ্যান সম্পূর্ণ দেখা যায়, কোথায় কি আছে। আর এই শাপলা টাওয়ার মাধ্যমেই মূলত আপনারা গজারি বনগুলো যে আছে এগুলো আপনারা সুন্দরভাবে ভিউ দেখতে পারবেন। এখন আমি আপনাদেরকে এই শাপলা টাওয়ারের উপর থেকে কিছু ফুটেজ দেখাবো, আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে পারতেছেন, আর অনেক সুন্দর একটি ওয়েদার। আসলেই বন্ধুরা, আমাদের গাজীপুর জাতীয় উদ্যান আসছি, আসার পরে আমার এতই ভালো লাগতেছে, মুগ্ধ হয়ে গেছি। সবুজ প্রাকৃতি, সবুজ গাছে ঘেরা আমাদের যে ইগুলা, এই যে এই জাতীয় উদ্যানটা এত সুন্দর। এই জায়গায় এসে কি করে ভাওয়াল জাতীয় উদ্যানকে ভাওয়াল জাতীয় উদ্যানকে কিছু লুতুর পুতুর পাবলিক আছে যারা চিপাই চাপায় যায় এর যে পরিবেশটারে নষ্ট করতেছে। তো তোমরা এখানে আসবা ঘোরার উদ্দেশ্যে, দেখার উদ্দেশ্যে, প্রকৃতি উপভোগ করবা, বাট এখানে কোনো নষ্টামি করবা না। এটা হচ্ছে আমার অনুরোধ, লাইফ উইথ আসিফ 0.2 এবং আনোয়ার মিডিয়ার অনুরোধ। তো তোমরা এখানে আসবা, ঘুরবা, বাট এখানে কোনো নষ্টামি করবা না, ঠিক আছে? আমাদের জাতীয় উদ্যানটারে কেউ দূষিত করবেন না, কলঙ্কনি করবেন না, কারণ একটাই, গাজীপুরের প্রাকৃতিক সৌন্দর্য ভরা আমাদের জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক। এই জায়গায় অনেকে আছে যে নিজের তৃষ্ণা মিটাই বেড়ায় না, আমাদের পার্কের মনে করেন যে পরিবেশ নষ্ট করে। তো গাইস, তোমরা এখানে আসবা, তো এখানে সুন্দর প্লেস আছে, দেখার মতন প্লেস। তোমরা আসলে এখানে না আসলে বুঝতে পারবে না যে বন জঙ্গল কারে কয়, ঠিক আছে? তোমরা উপভোগ করা পারবা যে আমরা মনে হয় অ্যামাজন জঙ্গল আইছি, এইটুকু তোমরা উপভোগ করা পারবা। আর কিছু নদী নালার প্লেস আছে যে এনে বইয়া মনে করো পোলা পান কি করে আকাম উকাম ঘটায়, এটি দূরে থাকবা, ঠিক আছে? এইগুলা দূরত্ব বজায় থাকতে হবে, এইগুলা থেকে দূরত্ব বজায়। আমাকে যুব সমাজের নষ্টই করতেছে মূলত এই যে এই নারীগুলা কিছু, ঠিক আছে? আর এরকম জঙ্গলে মঙ্গলে চিপাই চাপাই না, আর কিন্তু যদি ধরা পড়ো একেবারে আমাকে মতন পাবলিক যদি একটা থাকে তাহলে কিন্তু তোমাকে কর দিয়ে দিবো, এটা বুঝছো? আর আমার মামার মতন তো একটা থাকলে তো কামই হয়েছে। এই যে একটা দরবার নইছিলাম কিন্তু ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? মাপতেছে পায়ে ধরে ছেড়ে দিছি, ছেড়ে দিচ্ছি। এখন কথা হইতেছে যে তোমরা এই যে এটা কিন্তু পুরা বন, ঠিক আছে? আর এখানে আসলে তোমরা বান্দর ইটি দেখতে পারবা। তোমরা একটু সাবধানে হাঁটা চলা করবা, যেহেতু বন জঙ্গল। তোমরা বেশি দূর দূরান্তে যাবে না, আর দূর দূরান্তে গেলে যারা ভদ্র পাবলিক আছো তারা চিপাই চাপাই কিছু পাবলিক দেখতে পারবা। ওই দেখো, এই যে দেখেন, এই যে আসতে আছে, এই যে এই মাত্র জঙ্গল থেকে বাইরেছে লুতুর পুতুর পাবলিক। হ্যাঁ, একটা ভিডিও করব। আমরা আসলে এই জায়গায় আসছি, আমরা আসলে এই যে দেখেন লুতুর পুতুর পাবলিক আসতেছে, এই যে কাজ কাম ব্যাগ দাও জিম এই যে দেখেন কাজ কাম সাইরে আসতেছে। গাইস, আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে এই যে এই ন্যাশনাল পার্কে যেই নষ্টামিগুলো হয়, যেই এটা তুলে ধরার জন্য, যে অনৈতিক কাজগুলো হয়, এইগুলা তোমাদের মাঝে তুলে ধরার জন্য। কারণ এইখানে আসে মানুষ একটু শান্তির শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। ঘন জঙ্গল,
বা প্রকৃতির মাঝে তারা আসেই সুন্দর প্রকৃতিকে উপভোগ করার জন্য। আর এইখানে কিছু পাবলিক আছে, তারা আসে তাদের চাহিদা মেটানোর জন্য, তারা অবৈধ কাজ করার জন্য আসে এখানে। এই যে জোড়া দেখতেছেন, তো তোমরা যে জোড়াগুলা দেখতে পারো, তোমরা প্রতিরোধ গড়ে তোলো। যারা এই গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে আসবা, এখানে তোমরা প্রতিরোধ গড়ে তুলবা যে এখানে চিপাই চাপাই লুক পাইবা তোমরা ধরবা। কারণ কি আমাদের সমাজকে বজায় রাখতে হবে, কারণ বাঁচাইতে হবে, আমাদের এই ভাওয়াল জাতীয় উদ্যানকে বাঁচাতে হবে। এই পার্কের থেকে কোনো হয়তো স্টেপ নেওয়া হইলে হয়তো এরকম হতো না, কিন্তু তোমাদের সচেতন থাকতে হবে। আমাদের এখানে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে এই লুতুর পুতুর পাবলিক গুলাকে খুঁজে বের করা। আপনি গাইস খুঁজতে খুঁজতে আমরা গভীর জঙ্গলে আইসা বললাম। তাও আমরা বলছি যে মনে করো যে লুতুর পুতুর পাবলিক গুলা যে অগস্কা বাইর করবো, ঠিক আছে। খয়নে ফুল গাছ আছে, খুব সুন্দর জায়গাটা আছে প্লেসটা। কিন্তু এই প্লেসটা সুন্দর দেখলেও এর ভিতরে কিন্তু অনেক আছে। তো এইখানে চিপাই চাপাই আমরা ঘোরাঘুরি করতেছি যে দেখি লুতুর পুতুর পাবলিক পাই নাকি। পাবলিক পাইলে মনে করো বাড়ি দেখেন কিরকম করে খুঁজতেছে লুতুর পুতুর পাবলিক গুলারে। আসলে আমরা জঙ্গলের নিচ দিয়ে খুঁজতেছি, কয়েকটা পায়া খুব হামধুম বাড়ি শুরু করছিলাম। কারণ আমাদের পরিবেশ বাঁচাইতে হবে, জাতীয় উদ্যান বাঁচাইতে হবে, আমাদের গাজীপুরের মান সম্মান বাঁচাইতে হবে, কারণ আমাদের ন্যাশনাল পার্ক আমাদের নিজেদের সম্পদ। দেখতে পারতেছেন একেবারে খুবই ঘন জঙ্গল, এগুলাকে বলে গজারি বন, ঠিক আছে। তো দেখতে পারতাছ এক বাবা হয়তো সাপ বিচ্ছু থাকতে পারে, তারপরে নানা ধরনের বস্তু বা পশু পাখি থাকতে পারে, আক্রমণাত্মক হতে পারে। তো এখানে যারাই আসবা গভীর বন জঙ্গলে ঢুকার দরকার নেই, আমরা তো একটা মিশন আসছি, আমি কারণে গভীর বন জঙ্গলে ঢুকতেছি। বাট তোমরা এখানে আসলে জাস্ট রাস্তায় আছে এই যে গভীরতা কমে, কারণ গভীরে গেলে তোমরা আমাদের নতুন লুতুর পুতুর পাবলিক ঘুরতে যাও, তাইলে গভীরে যাইতে পারো বা সেফটি নিয়ে, ঠিক আছে, নিজের সেফটি দেয়। ধরো যাই হোক, সামনে আর একটু আমরা দেখি কি হয়। তোমরা পাখি থাকো। দর্শক, এই যে দেখেন আমরা এই যে ন্যাশনাল পার্কের ভিতরে এই যে লজ্জাপতি গাছ, সাদা লজ্জাপতি গাছ, এই যে দেখেন ছোঁয়া লাগলেই আপনার হয়ে যাইতেছে, যে লজ্জা পাইতেছে। আসলে এই পাতায় লজ্জা পায়, কিন্তু আমাদের মাঝে কিছু নারী আছে তারা লজ্জা পায় না। কারণ কি জানেন, এই যে দেখেন আপনি ভালো করে আবারও চেয়ে দেখেন, পাতারে ছোঁয়া দিলে লজ্জা পাইয়া আপনার নিগুম হয়ে যায়। আর কিন্তু কিছু নারী আছে তারে টাচ করা মানে কি জানেন, আগুন। আমরা সবাই নারীর থেকে সাবধান থাকি। তো গাইস, এই যে এখানে আমাদের মাঝে একজন ভাইকে দেখতে পারলাম। তো ভাই, এই যে গাজীপুর ন্যাশনাল পার্ক নিয়ে আপনার কি মন্তব্য? ওইটা এই যে আরো কিছু ভাই আছে, এমন একটা জায়গা, এখানে বিরাট বড় বড় গাছ, বেহাতারা গাছ, খারাপ কিছু না, বুঝছেন ভাই। এখানে শুধু গাছই দেখা যাচ্ছে, বাংলা দেখা যাচ্ছে, অনেক কিছু দেখা যাচ্ছে। তবে একটা জিনিস দেখা সুন্দর লাগতেছে যে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক ভালো লাগতেছে। অনেক মানুষগুলো আসলো, তাদেরকে দেখে অনেক ভালো লাগতেছে, এটাই। তো গাইস, সামনে দেখতে পারতেছেন ছোট বাচ্চাদের জন্য খেলার জন্য এখানে আয়োজন করা। এখানে এটার ভিতরে দেখাবো আপনাদেরকে। তো গাইস, এখানে দেখেন খুব সুন্দর একটি রাস্তা বানিয়েছে তারা, সামনে শাপলা। এখানে মূলত ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য এই প্লেসটুকু। তো যারা এখানে ছোট বাচ্চাদের নিয়ে আসবেন, তো এইখানে আপনারা আসতে পারেন, এসে আপনারা এখানে বসবেন, বসার জন্য জায়গা আছে। আর দেখেন কত সুন্দর এই যে মাঝখানে কারুকার্যটুকু, শাপলা চত্বর আপনারা বলতে পারেন, যে শাপলার সুন্দর ইয়ে আছে। এই দেখেন, এই যে মামাই, আর আমি এখন দাঁড়িয়ে কোথায়, এই শাপলার উপরে।
তো গাইস, আপনাদেরকে গাজীপুর ভাওয়াল ন্যাশনাল পার্কটাকে ভিজিট করে দেখাইলাম, চিপাই চাপাই সবই দেখাইলাম। তো এমন আরেকটা প্লেস আছে, ওই জায়গায় আমরা গেতাছি। ওইটা হইতেছে যে সামনে একটা তোমার হইতেছে যে পুকুরের মতন সিস্টেম, যেটা বসার একটা প্লেস আছে। তো আমরা এখন ওইখানে মামু বাইকনা যামু, যা তোমাকে সব দেখামু, ঠিক আছে? আজকে আমরা কি করবো, এই গাজীপুরের ন্যাশনাল পার্কের যত লুতুর পুতুর আছে সব ভাঙ্গা দিমু, তোমাকে গুমর পাশ করে দিলাম লুতুর পুতুর গাজীপুরে। থাকতে পারবো না, কারণ আমাদের হ্যাঁ। জাতীয় উদ্যান নষ্ট করুন যাব না, লুতুর পুতুর থাকুন যাব না, লুতুর পুতুর করুন যাব না। এটা আমাদের এই জাতীয় লুতুর পুতুর সম্পদ। জিনিসটা বন্ধ করতে হবে। এই জঙ্গলের চিপায় চাপায় যায়া নিজের চাহিদা মিটাইবার যায়া নোংরা কাজ করুন যাব না। করা আমাদের যাবে না। প্রাকৃতিক সৌন্দর্য নিজেরা বজায় রাখতে হবে, হুম। নিজেরা এটা ঠিক রাখতে হবে। তো তোমরা পাশেই থাকো, দেখাইতেছি তোমাকে আরো সব। কাম কাম এই বড় মজা খাও খারা, হাই মজা খাও, মজা মজা হইছে। আসো আমার সাথে, আসো 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 আসো। খাও, খাও, খাও। এই যে নাও, এই যে নাও। নাও, নাও, খাও খাও। লবণ নাও মামা, লবণ নাও। এই যে আমার মামা বান্দর মামারে লবণ দিছি, বাদাম দিছি, দেখেন। আসলে দর্শক, এই যে আমার বান্দর মামা বাদাম খাই কেমনে দেখেন। মামা খাও 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 খাও। এই যে নাও মামা, খাও খাও। আমার ছবিটা উড়াও। এই যে আসলে দর্শক, এই যে আমার বান্দর মামারে দেখেন কত সুন্দর আর কিভাবে, এই যে দেখেন মামা এই যে সুন্দর করে বাদাম খাইতেছে। আসলে এই মামারে বাদাম খাওয়াই আমরা খুশি। এই যে দেখেন, খাও মামা খাও। গাইস, এই লুতুর পুতুর এখন পার্ক বন্ধ করে দিবে, কিন্তু তাদের লুতুর পুতুর শেষ হয়নি, তারা এখন ওই পার্ক থেকে বের হচ্ছে না। তো চাচার কাছে শুনি, চাচা এটার দায়িত্বে আছে। তো চাচা কিছু বলেন। কটাতে কটা বন্ধ খোলা থাকে? সকাল 8টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। আমাদের এই চাচা হলো এটার কোনোদিন বন্ধ নেই। দায়িত্ব কর্মী, এসএফ, ঠিক আছে, এফডি এসএফ। হ্যাঁ, এই জায়গায় নিরাপত্তা বাহিনীর প্রধান। হ্যাঁ, এই জায়গায় মনে করেন যত দায়িত্ব আছে সব চাচার কাছে। এই জায়গায় 5টার থেকে আপনি সকাল 8টার থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু তার বাদে ওই যে দেখেন আপনারা এইদিকে দর্শকগুলার দেখেন, এই যে লাঠি নিয়ে দৌড়াইতেছে, তাও যায় না। লুতুর পুতুর শেষ হয় নাই, কারণ তাদের লুতুর পুতুরের সময় এখনো আরো 1 ঘন্টা বাকি আছে, তারা বলতেছে। কিন্তু পার্ক কর্তৃপক্ষ বলতেছে যে আপনারা চলে যান, আমরা বন্ধ করুন, কিন্তু তারা তাও মানতেছে না। তো গাইস, দেখতেই পারলেন আপনারা গাজীপুর ন্যাশনাল পার্কের অবস্থা। এখানে আসলে মানুষ ঘোরার জন্য আসে না, এইখানে মানুষ অসৎ কাজ করার জন্য আসে, লুতুর পুতুর করার জন্য আসে। তো আপনারা এই লুতুর পুতুর থেকে দূরে থাকবেন, আর এই সব কাজ থেকে দূরে থাকবেন। আর আমাদের ন্যাশনাল পার্কটাকে আপনারা পরিবেশ বান্ধব গড়ে তুলুন, যাতে মানুষ এখানে ফ্যামিলি নিয়ে সুস্থভাবে ঘুরতে আসতে পারে। এখানে যাতে কোনো লুতুর পুতুর পাবলিক যাতে তাদের সামনে না পড়ে। আপনারাও লুতুর পুতুর করবেন না দয়া কইরা, কারণ লুতুর পুতুর করলেই কিন্তু বিপদে পড়ে যাবে। তো গাইস, গাজীপুর ন্যাশনাল পার্কের যেই ওয়াশরুমগুলো আছে, এইগুলার অবস্থা দেখেন। সময়টা কাটায় এইগুলা মানে আপনার ব্যবহারের অযোগ্য। তো গাইস, আপনারা দেখতেই পারলেন যে আপনারা যেখানে যান থাকবেই লুতুর পুতুর থাকবেই। দেখেন গাইস, সময় শেষ, কিন্তু তাদের লুতুর পুতুর এখনো শেষ হয়নি। তারা এখনো তো গাইস, এখানে দেখতে পারতেছেন ঘোড়ার গাড়ি। দেখতে পারতেছেন গাইস, গাছের পাতাও লড়ে না। তো আপনাদেরকে দেখাইলাম। আরেকটা ভিজিটের জন্য টাওয়ার আছে, যেটার মাধ্যমে আপনারা ভিজিট করতে পারেন। হয়তো এটা বন্ধ, ওই দেখেন গেটের তালা। তো এটা মনে হয় তো
পরিদর্শনের জন্য না। তো গাইস, এই হচ্ছে আমাদের ভাওয়াল জাতীয় উদ্যানের একটি ছোট্ট মিনি ব্লগ, লুতুর পুতুর ব্লগ আর কি। তো আশা করি তোমরা এই গাজীপুর ন্যাশনাল পার্কের সব কিছু জানতে পারছো আমাদের এই ব্লগ থেকে। তো তোমরা এখানে আসলেই ধরো, তোমরা যদি ঢাকা থেকে আসো তাইলে একবারে ময়মনসিংহ যাওয়ার যে বাসগুলা, এই বাসে তোমরা চড়বা, বললেই হবে যে গাজীপুর ন্যাশনাল পার্কের সামনে নামবো। তো তোমরা গেটের সামনে তারা নামিয়ে দিব। আর তোমরা যারা গাজীপুরের ভেতরে আসছো তারা তো এই পার্ক অবশ্যই চিনবা, লোকেশন দেখতে পারবা। তো এইটুকুই। আর রাজেন্দ্রপুরের মাঝখানে। হ্যাঁ, তো আমাদের ব্লগ আজকের এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।